বন্ধুরা আজকে আমি তোমাদেরকে বলবো আমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ কিভাবে হয়েছিল। এই যে নিন স্যার আপনার গার্লফ্রেন্ডের জন্য ফুল নিয়ে নিন। আরে না আমার ফুল চাই না, এসব টাকা বরবাদ করার উপায়। আরে এটা কি আমার বয়ফ্রেন্ড আমার সাথে কি করলো? সবার বয়ফ্রেন্ড তো সবাইকে ফুল দেয়। আরে আমি এখান থেকে চলে যাচ্ছি। আরে ইয়ানি তুমি রেগে যাচ্ছ কেন? এই যে নাও আমি তোমার জন্য ফুল নিয়ে এসেছি। আরে ইয়াস আমি ফুলের জন্য রেগে নেই। আরে ইয়ানি তাহলে রেগে আছো কেন বলো তো আমাকে। আরে তুমি আমাকে ভালোবাসো না? আরে না না ইয়ানি তুমি ভুল বুঝেছো, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তুমি খুশি হয়ে যাও না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আরে এই যে দেখো এই ড্রেসটা আমি কিনছি, এটা সুন্দর না? আরে আমি কি জানি, তুমি আমাকে জিজ্ঞাসা কেন করছো? আচ্ছা ঠিক আছে আর কখনো জিজ্ঞাসা করবো না। আরে তুমি আবার রেগে যাচ্ছ কেন? আরে এখন থেকে আমি তোমার সাথে আর কথা বলবো না। আরে ইয়ানি তোমার কি হয়েছে? আজকাল তুমি অনেক মন খারাপ করে থাকো। কি হয়েছে? তোমার বয়ফ্রেন্ড কি তোমাকে ছেড়ে চলে গেছে? আরে প্রিয়া তুমি চুপ হয়ে যাও, আমি তোমাকে কিছুই বলতে পারবো না। আরে ইয়ানি বাই বাই, আমার বয়ফ্রেন্ড আমাকে নিতে চলে এসেছে। আরে এখন তো অনেক জোরে বৃষ্টি হচ্ছে, চলো আমি তাড়াতাড়ি করে ইয়াসকে ডেকে নেই। আরে ইয়াস তুমি আমাকে জলদি করে নিতে চলে আসো, এখানে অনেক বৃষ্টি হচ্ছে। আরে আমি যেতে পারবো না। আরে তুমি এসব কি বলছো? সবাই সবার গার্লফ্রেন্ডকে এখান থেকে নিয়ে যাচ্ছে, তুমি আসবে না কেন? চলো আমি একাই এখান থেকে চলে যাচ্ছি। আরে বস সরি 2 দিনে কাজ কমপ্লিট হয়ে যাবে। আরে এটা কি হলো? আমার মোবাইলের চার্জ তো শেষ হয়ে গেছে, এখন আমি কি করব? আরে হ্যালো আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, আপনি কি পাওয়ার ব্যাংক আমাকে দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই যে নাও। আরে সরি স্যার আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিল, আমি এখনই আসছি। আরে থেমে যাও, তুমি কোথায় যাচ্ছ? আমার পাওয়ার ব্যাংক তো দিয়ে যাও। আরে এখান থেকে পার্ক আর কত দূর আমি তো কিছুই বুঝতে পারছি না, এখানে তো আমি কাউকে চিনিও না, এখন আমি কি করব? আরে হ্যালো এই জায়গাটা কোথায় দেখুন তো। এখানে আমি হারিয়ে গেছি, একটু তাড়াতাড়ি বলুন। এখান থেকে রাইটে চলে যাও। আচ্ছা ঠিক আছে। আরে দাঁড়াও দাঁড়াও আমার পাওয়ার ব্যাংকটা তো দিয়ে দাও। আরে সরি আমি তো ভুলেই গেছিলাম। আরে কোনো ব্যাপার না, এখন আমাকে পাওয়ার ব্যাংকটা দিয়ে দাও। আরে আমি পাওয়ার ব্যাংক তো ঘরে রেখে এসেছি, তোমাকে পরে একদিন দিয়ে দিব। আরে কোনো ব্যাপার না, আমি কি তোমার সাথে যাব? আপনি কি এই জায়গাটা চিনেন? আরে হ্যাঁ আমি এখানে জব করি, কিন্তু তুমি এখানে কি করতে এসেছো? আরে আমিও একটি কোম্পানিতে চাকরি করি, আমি এই পার্কের সব গাছগুছালিকে চেক করব। আপনি যদি আমার সাথে যান তাহলে আমার কাজ একটু সহজ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে চলো। এই যে দেখো এটা আমাদের পার্ক, এখানে অনেক কাপল আসে, এরপরে ওরা সবাই এসে পার্সোনাল কথা বলে। আরে এটা কি হলো? আমি তোমাকে ধরে ফেলেছি। বন্ধুরা এই ছেলেটা তো আমাকে বাঁচিয়ে নিয়েছে। আরে তোমরা সবাই অনেকক্ষণ ধরে ইয়ানিকে জ্বালাতন করছো। আরে ইয়াস ওদেরকে ছাড়বে না। আরে এ কোথা থেকে চলে আসলো? আরে আমি তো তোমাকে চিনি, তোমার কাছে তো কখনোই টাকা থাকতো না, তুমি তো এই পার্টিতে এসে পার্টির মান সম্মানই নষ্ট করে দিলে। আরে ইয়ানি এটা কি তোমার সাপ্রি বয়ফ্রেন্ড? আরে তুমি কি আমাকে অপমান করছো? আরে তুই এই গরিবটার সাথে কেন কথা বলছিস? তোমরা দুজন এখান থেকে বাইরে চলে যাও। কি হলো তোমরা কি শুনতে পেলে না নাকি? বাইরে চলে যাও। আরে ইয়াস কিছু একটা বলো। আরে তোমাদের কি মান সম্মান বলে কিছুই নেই নাকি? আমরা তো এখানে আমাদের কোম্পানির বসের জন্য অপেক্ষা করছি। আরে এই যে দেখো এটা হলো আমাদের কোম্পানির বস। আরে এটা কি সামনে দাঁড়িয়ে আছে? এই তো আমাদের কোম্পানির বস। কি? আরে ভয় পেয়েছো নাকি? তোমরা যা শুনেছো সেটা ঠিকই শুনেছো। আরে স্যার আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দিন। আরে বডিগার্ড এদেরকে পার্টি থেকে বের করে দাও। আরে ইয়ানি তুমি আর কোনো চিন্তা করো না, এখন থেকে তোমাকে আর কেউ জ্বালাতন করতে পারবে না, এখন থেকে তুমি শুধু আমার হয়ে গেছো। বন্ধুরা ইয়াস আমাকে অনেক বেশি ভালোবাসতে শুরু করেছে, সেজন্য তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও। আরে ইয়াস তুমি পার্টিতে কবে গেছিলে? আরে আমার মোবাইলটা ছেড়ে দাও, তুমি আমার মোবাইলে হাত দিবে না। আরে দাঁড়াও ইয়াস তোমার কি হয়ে গেছে? এমন কেন করছো? আরে ইয়াস তুমি কোথায় যাচ্ছ? আমার সাথে কথা কেন বলছো না? আরে ইয়ানি তুমি আমাকে ছেড়ে দাও, আমি যেখানেই যাই তুমি আমার পিছন পিছন এসো না। আরে ইয়াস তোমার কি হয়েছে? মনে হচ্ছে ইয়াস অনেক বেশি রাগ করেছে, আমার মোবাইলটাও তুলছে না। এখন আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। চলো তাড়াতাড়ি করে ইয়াসকে মেসেজ করে দেই। মনে হচ্ছে ইয়াস অন্য কারোর সাথে সেট হয়ে গেছে, সেজন্য আমার সাথে আর কথা বলছে না। আমি জানতাম ইয়াস কখনো না কখনো আমাকে ছেড়ে চলে যাবে। চলো আমি ইয়াসের পুরনো চ্যাটগুলো দেখে নি, তাহলে আমার দুঃখ একটু কম হয়ে যাবে। আরে ইয়াস তো আমাকে প্রথমের দিকে কত ভালোবাসতো, কিন্তু এখন তো ইয়াস আমার সাথে কথাই বলছে না। ইয়াসের সাথে আমি প্রতিদিন ঘুরতে যেতাম, তাছাড়া ইয়াসের সাথে দেখা করার সময় ইয়াস আমাকে প্রতিবার ফুল দিত। ইয়াস আমাকে কত ভালোবাসতো, কিন্তু ইয়াস তো এখন আমার সাথে কথাই বলছে না। বন্ধুরা এখন আমি কি করব তোমরাই কমেন্ট করে জানাও। বন্ধুরা আমি আর ইয়াস ছোটবেলা থেকে দুজনে দুজনকে অনেক বেশি ভালোবাসতাম। একবার ইয়াসের বাবার জব হঠাৎ করে অনেক দূরে ট্রান্সফার হয়ে যায়, সেজন্য সেইবারের মতো ইয়াস আমার জন্য একটি ডায়েরি আর কফি রেখে সেখান থেকে চলে যায়। ইয়াস আমার জন্য একটি ফটো রেখে গেছিল। বন্ধুরা 15 বছর পর হঠাৎ করে ইয়াসের কল আমার কাছে আসে। ইয়াসের কল দেখে তো আমি অনেক বেশি খুশি হয়ে যাই। আরে ইয়াস তুমি ওই পার্কে চলে আসবে যেই পার্কে আমরা ছোটবেলায় দেখা করতাম? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি তোমার সাথে দেখা করার জন্য অনেক এক্সাইটেড। বন্ধুরা আজকে আমি অনেক বেশি খুশি, কারণ আমি আমার ইয়াসের সাথে 15 বছর পর দেখা করতে যাচ্ছি। আরে এটা কি? এটা তো আমার অফিসের বস। আমার অফিসের বসই কি ইয়াস নাকি? আরে আমি তো কখনো ভাবতেই পারিনি আমার অফিসের বসই ইয়াস। আরে আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না, চলো ইয়াসকে মেসেজ করে দেখি। আরে আমি এখানে বসে আছি, তুমি তাড়াতাড়ি করে চলে আসো না। আরে এইসব আমার সাথে কি হচ্ছে? সত্যি তো আমার বসই ইয়াস। আমি এতদিন বসের সাথে কাজ করলাম, এতদিন তো আমি বুঝতেই পারিনি। এখন আমি কি করব? চলো আজকে আমি ইয়াসের সাথে দেখা করব না। বন্ধুরা এখন আমি কি করব কিছু বুঝতে পারছি না, তোমরাই কমেন্ট করে জানাও। আরে স্কুলের টিচার হয়ে গেম খেলার মজাই আলাদা। আজকে তো আমি সারাদিন গেম খেলবো। আরে সবাই লুকিয়ে পড়ো,
প্রিন্সিপাল স্যার আসছে। আরে আমি কেন পালাচ্ছি, আমি তো টিচার। আরে আরব স্যার আমি আজকে আপনাকে ছাড়বো না, আপনি টিচার হয়েও সারাদিন গেম খেলেন, আপনি একদিনও ক্লাসে গিয়ে ঠিক মতো বাচ্চাদেরকে পড়ান না। আরে স্যার আমি এখনই ক্লাসে যাচ্ছি। আরে সব বাচ্চারা শোনো, কালকে তোমাদের এক্সাম, কিন্তু তোমরা একটুও পড়বে না, তোমরা শুধু গেম খেলবে। আরে বাহ, গেম খেলে তো মজা চলে এসেছে, এরকম টিচার তো সবার চাই। আরে জলদি জলদি আমাকে বল, আমি কিছুই পারি না। আরে তোমরা দুজন এটা কি করছো, চিটিং কেন করছো? তোমরা তো বাড়িতেও পড়ে নিতে পারো। আরে আরব স্যার আমার কথা ভালোভাবে শুনে নিন, যতক্ষণ বাচ্চারা পরীক্ষা দিচ্ছে ততক্ষণ আপনাকে গার্ড দিতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার। আরে প্রিয়া এখন আমি কি করব, আজকে তো আমি কিছুই পড়ে আসিনি। আরে চলো সবাই প্রশ্নটা নিয়ে নাও। আরে আরে স্যার আজকে তো বাংলা পরীক্ষা ছিল, আপনি তো ইংলিশ কোশ্চেন দিচ্ছেন। আরে এটা কোনো কোশ্চেন না, এটা হলো তোমাদের রেজাল্ট, পরীক্ষা দেওয়ার আগে রেজাল্ট চলে এসেছে। আরে স্যার এমনটা কিভাবে হলো, এক্সাম দেওয়ার আগে রেজাল্ট চলে এসেছে? আমি তো 100-র মধ্যে 110 পেয়েছি। আরে তুই ফেল হয়ে গেছিস সেজন্য 110 পেয়েছিস। আরে স্যার এটা কি বলছেন আপনি? বন্ধুরা প্রিন্স একা একা থাকতে অনেক বেশি ভয় পাই, সেজন্য প্রিন্স আজকে আমার কাছে ঘুমানোর জন্য এসেছে। আরে জিনি আমরা কি একই বেডরুমে ঘুমাবো? আরে হ্যাঁ। বন্ধুরা কিছুক্ষণ পরে প্রিন্স আমার সাথে ঘুমিয়ে পড়ে। আরে আমার তো একদমই ভালো লাগছে না। আরে প্রিন্স এসব কি করছে? প্রিন্স তো বাচ্চাদের মতো করছে। আরে জিনি তুমি কি পড়ছো, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে আমিও ঘুমিয়ে পড়ছি, আগে লাইটটা বন্ধ করে দেই। আরে জিনি তুমি এটা কি করছো, তুমি তাড়াতাড়ি করে দূরে সরে যাও। আরে আমি দূরে চলে গেলে তো তুমি ভয় পাবে। ঠিক আছে তুমি পাশে ঘুমিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে। বন্ধুরা এরপরে প্রিন্সের সাথে মজা করা শেষ করে আমিও ঘুমিয়ে পড়ি। পরের দিন আমি ঘুম থেকে উঠে অফিসে যাচ্ছিলাম। আরে কি হয়েছে? আরে জিনি তোমার এই ড্রেসটা একদমই সুন্দর লাগছে না, তুমি যাও গিয়ে আরো একটা নতুন ড্রেস পরে নাও। কিন্তু আমার কাছে তো আর কোনো ড্রেস নেই। আরে তুমি চিন্তা করো না, এই যে দেখো আমি তোমার জন্য নতুন ড্রেস কিনেছি। আচ্ছা ঠিক আছে আমি এখনই গিয়ে এটাকে চেঞ্জ করে আসছি। আরে প্রিন্স এই যে দেখো আমি চেঞ্জ করে চলে এসেছি। আরে বাহ জিনি তোমাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আরে জিনি তুমি রেডি আছো? আরে কেন? আরে আমি তোমাকে কিস করব। আরে দূর হয়ে যাও, আমি এখন অফিসে যাচ্ছি। বন্ধুরা আমার কোনো মা নেই, সেজন্য আমি জিনির মায়ের সাথে থাকি। আরে মা আমি মার্কেটে যাচ্ছি তোমার জন্য সবজি নিয়ে আসতে। হ্যাঁ হ্যাঁ যাও জলদি চলে আসবে। ঠিক আছে মা। আরে মা রুমটা কত সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছে, এটা কত ভালো লাগছে। আরে জিনি এই ঘরটা তো আমি পরিষ্কার করিনি, এটা তো প্রিয়া করেছে। আরে বাহ কত সুন্দর লাগছে এটা। আরে জিনি তুমি এটা কি করছো, প্রিয়ার কোনো জিনিস নেড়ো না। আরে বন্ধুরা তোমরা সবাই ভালোভাবে শুনে নাও, তোমরা সবাই আমার ঘরে চলে এসো, আজকে পার্টি হবে। বন্ধুরা আমি সবজি কিনে নিয়ে বাসায় যাচ্ছিলাম আর তখনই আরে প্রিয়া তুই সবজি নিয়ে চলে এসেছিস, আজকে বাসায় তুই ভালোভাবে সবজি রান্না করবি। আরে তোমরা কোথায় যাচ্ছ? আরে আমরা সবাই জিনির বাড়িতে পার্টি করতে যাচ্ছি। আরে এরা সবাই জিনির বাড়িতে পার্টি করতে যাচ্ছে। আরে প্রিয়া তুই তো পার্টিতে আসতে পারবি না। আরে এটা কি, এরা সবাই আমাকে ইনসাল্ট করছে। আরে আমিও তোমাদের সাথে পার্টিতে যাব। আরে প্রিয়া তুই বেশি কথা বলিস না, যা গিয়ে রান্না শুরু কর। তোমরা সবাই ভালোভাবে শুনে নাও, একদিন আমার অনেক বড় লোক একটা বয়ফ্রেন্ড হবে, আর আমার বয়ফ্রেন্ড আমাকে অনেক বেশি ভালোবাসবে। আরে প্রিয়া তুই বাচ্চাদের মতো কথা কেন বলছিস, যা গিয়ে খাবার তৈরি কর। বন্ধুরা এরা সবাই তো আমার অপমান করছিল, এখন আমি কি করব তোমরা কমেন্ট করে জানাও। আরে বাবু চলো জলদি চলো, আমিও তোমার সাথে আসছি। আরে শোনো বাচ্চাটার শরীর থেকে অনেক রক্ত বের হয়ে গেছে, এখন বাচ্চাটার জন্য ও পজিটিভ ব্লাড প্রয়োজন, তাহলে জলদি করুন না। আরে আমার ব্লাড গ্রুপ ও, কিন্তু আমি দিতে পারবো না। আরে এটা তো ওই মেয়েটাই। এখন তুমি টাকা পেয়ে গেছো, চুপচাপ ওই বাচ্চাটাকে তুমি মেরে ফেলবে। না না আমি এমনটা করতে পারবো না, আমি ওই বাচ্চাটাকে মারতে পারবো না। তুমি বুঝতে কেন পারছো না? চুপ হয়ে যা, চুপচাপ তুই ওই বাচ্চাটাকে মেরে ফেলবি, না হলে আমি তোকে মেরে ফেলবো। আরে জিনিকে? হ্যাঁ বলুন ডক্টর, আপনি আপনার বাচ্চার সাথে দেখা করতে পারেন। কি বলছেন আপনি? আমি এখনই যাচ্ছি। আরে তোর বাচ্চা তো মারা গেছে, তুই গিয়ে কি করবি? আরে জিনি তুমি ওর সাথে আর দেখা করতে পারবে না। আরে কেন দেখা করতে পারবো না? কি বলতে যাচ্ছ তুমি? তোমার বাচ্চাটা মরে গেছে, প্রিয়া আমাকে জোর করেছিল বলে আমি বাচ্চাটাকে মেরে ফেলেছি। এখন তুমি আর তোমার বাচ্চার সাথে দেখা করতে পারবে না। বন্ধুরা এখন আমি প্রিয়ার সাথে কি করব তোমরাই কমেন্ট করে জানাও। বন্ধুরা আজকে আমি এক্সাম দিতে এসেছি। আরে আরে এটা কি, প্রিয়া তো আমার পাশের সিটে বসে পড়েছে। আরে ইয়ানি আজকে তো আমি তোর খাতা দেখে দেখে লিখবো। সব বাচ্চারা চুপ হয়ে যাও, কেউ কথা বলবে না। আরে এটা কি, ইয়ানি তো চুপচাপ লিখে যাচ্ছে। আরে এখন আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। আরে কেউ কারোর দেখে দেখে লিখবে না। আরে ইয়ানি এখনো আসছে না কেন, কত দেরি হয়ে গেছে। বন্ধুরা আমি যখন এক্সাম দিচ্ছিলাম তখন প্রিয়া আমার খাতা দেখে দেখে লিখে নিয়েছিল। আরে সবাই মনোযোগ দিয়ে শোনো, আমি এখনই তোমাদের রেজাল্ট দিতে চলেছি। সবাই ভালোভাবে রেজাল্ট গুলোকে শুনে নাও। যিনি 5ম স্থান অধিকার করেছে, প্রিন্স 4র্থ স্থান, প্রিয়া 14 নম্বর স্থান, আর সবশেষে ইয়ানির কোনো স্থান নেই। আরে এটা কি হলো, আমি তো অনেক কষ্ট করে পরীক্ষা দিয়েছিলাম, আমার রেজাল্ট কেন আসলো না? আরে ইয়ানি দেখেছিস, আমি তোর সব দেখে দেখে লিখেছিলাম, কিন্তু তুই ফেল হয়ে গেছিস আর আমি পাস হয়ে গেছি। আরে তুই এত খুশি হচ্ছিস কেন? আমি তো পরীক্ষার খাতায় সব প্রশ্নের উত্তর ঠিকই দিয়েছিলাম। আরে চুপ হয়ে যা, তুই তো ফেল করেছিস। আরে আরে ইয়ানি আমি তো তোমার সাথে মজা করছিলাম, তুমি তো এক্সামের মধ্যে ফার্স্ট হয়েছো। আমি জানতাম স্যার আপনি মজা করছেন, আমি ফার্স্ট হয়েছি।